সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 11:30, তার জন্যই সুপ্রভাত দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। আর এই যে জানালা দিয়ে দেখাচ্ছি আমার ঘরের পাশে যে গাছটা আছে, প্রচণ্ড হাওয়া বইছে আর একটু হালকা রোদ উঠছে, আবার রোদটা মজে যাচ্ছে। মনে হচ্ছে আজকে খুব জোর বৃষ্টি আসবে, জানো তো। আর এতটা গরম না নেওয়া যাচ্ছে না, বৃষ্টির আগ মুহূর্তে তো প্রচণ্ড গরম পড়ে, সেটা তোমরা জানো সবাই। তো এদিকে দেখো হালকা হাতে এবার আমি আমার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন যেগুলা করি সেগুলাই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘরে আমি গ্রসারিগুলোকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখি। মানে প্রত্যেক দিন তো আর এগুলো গুছানো হয় না, যখন গুছিয়ে রাখি তখন আমি কিভাবে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে পাশে থেকে আমার ভিডিওটা দেখো, অবশ্যই আমারও ভালো লাগবে তোমরা যদি আমার ভিডিওটা দেখো। আর তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্টে তো অনেকটাই উৎসাহ পাই, অনেকটাই আগ্রহ পাই নতুন নতুন ভিডিও বানাতে। তো দেখো এদিকে প্রত্যেকটা কাজ খুব তাড়াহুড়ো করে আজকে শেষ করতে হবে। আজকে কাজ বাজে হাত দিতেও অনেকটা দেরি হয়ে গেছে, জানো তো। কারণ কালকে রাত্রে না অনেকটা দেরি হয়ে গেছে ঘুমোতে, আর কেন জানি না ঘুমটাই চোখে আসতে চাইছিল না। মনে হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে না ঘুমটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। কি বলো তোমরা? তোমাদেরও এরকম হয় নিশ্চয়ই। আর আমি যেহেতু রাত্রেবেলা একটু কাজ করে ঘুমাই, মানে এডিটিংটা সেরে রেখে ঘুমাই, আর তখন না মাথাটা চড়ে যায় না, আর তখন ঘুমটা পায় না, জানো তো। আর এটা করে করে কি অভ্যাস হয়েছে বলো তো, রাত্র করে ঘুমোতে ঘুমোতে এমন অভ্যাস হয়েছে এখন খুব তাড়াতাড়িও যদি বিছানায় চলে যায় না, আমার ঘুম পায় না। বিছানাতে গিয়ে সেই তীর্থের কাকের মতো তাকিয়ে থাকি উপর দিকে, তখন কিন্তু আবার মোবাইল ঘাটাঘাটি করি না বিশেষ। আর আমার মনে হয় কি জানো তো, বিছানায় যাওয়ার আগে যতটুকু মোবাইল ঘাটাঘাটি করে নিই, বিছানাতে গিয়ে মোবাইল ঘাটাঘাটি করলে তখন মাথাটা না আরও বেশি চড়ে যায়। তো এদিকে তোমাদের সাথে বকর বকর করতে করতে ঘর আমার মানে এই ঘরটা আমার একদম ডাস্টিং ক্লিনিং হয়ে গেছে। জাস্ট আমি এই ঘরটা মুছবো। আর দেখো এইদিকে চলে আসলাম, এই ঘরটাও এবার একই রকমভাবে ডাস্টিং ক্লিনিংটা করে নেব। আর এটা প্রতিদিনের কাজ, প্রত্যেক দিন করা হয়, প্রত্যেক দিন এভাবেই করা হয়, যার কারণে না সেই যে ডিপ ক্লিনিং ব্যাপারটা না, প্রত্যেক দিন যদি একটু হালকা হাতে করে নেওয়া যায়, ডিপ ক্লিনিং ব্যাপারটা আর আসে না, তাই না। আর এদিকে দেখো এবার মিঠির পড়ার টেবিলটাও গুছিয়ে নিলাম, আর ওর ব্যাগটা না এবার এটার ভেতরে রেখে দেবো। কারণ অনেক দিন স্কুল বন্ধ, তো সে তো আর স্কুলে অনেক দিন যাবে না, তো সেই কারণে এটার বক্সটার ভেতরে, মানে টেবিলের যে বক্সটা আছে সেটার ভেতরে ব্যাগটা রেখে দেবো। আর মেয়ে এসে এদিকে বারবার দেখছে কি করছি না করছি। তো এদিকে দেখো ঘর গোছানোর পর এদিকের খাটটাও একটু মুছে নেব, কারণ এটাও অনেক দিন হয়েছে মোছা হয়নি। তো এগুলাকে আমি মানে সপ্তাহে একবার করে মোছার চেষ্টা করতাম, আর এখন প্রত্যেক দিন করার চেষ্টা করি, কারণ প্রত্যেক দিন একটু একটু করে সময় করে নিলে সেই বললাম না ডিপ ক্লিনিংটা আর করতে হয় না। তো এদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড় পড়েছে গতকালকের, তো গতকালকে জামা কাপড়গুলো গুছাতে পারিনি, তো এগুলাকে এখন গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে যে যার মতো তাকে তার জায়গাতে শিফট করে দেব, যাতে করে যখনই যার যেটার প্রয়োজন হয় সে সেটা হাতের কাছে পেয়ে যায়। তো এদিকে দেখো ওর পাপারও কিছুটা জামা কাপড় পড়েছিল গতকালকে, নিয়ে এনে এভাবেই রেখে দিয়েছি। সময়টা করে উঠতে পারিনি, অ্যাকচুয়ালি সময় করেছিলাম, কিন্তু সন্ধ্যের পরে যেহেতু কোনো কাজই করি না, মেয়েকে নিয়ে একটু বসতে হয়, তো সেই কারণে সন্ধ্যের পরে এই কাজগুলো করা হয়নি। তো এইদিকে দেখো আলনাটাতে রেখে দিচ্ছি কাপড় চোপড়গুলো। আর আলনাটা না আমার ঘরের বাইরে থাকে, কারণ দেখেছি আলনা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ ঘরটাই একটা মেসি মেসি ভাব হয়ে থাকে। কারণ এই একটা জিনিস যেটাকে তুমি যতই গোছাও না কেন, যদি প্রত্যেক দিন 10-12 গোছাও না কেন, তারপরেও একটু আধটু কিন্তু এটা অগোছালো হবে আমার মনে হয়, তাই না। তো এই কারণে একদম ঘর থেকেই বের করে দিয়েছি এটাকে, তুই বাইরে থাক বাবা, তুই বাইরে থাক, তাহলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি, আর আমারও প্রত্যেক দিন তোকে গোছাতে হবে না। তা বলে কিন্তু গোছানো বন্ধ করি না, প্রত্যেক দিন এভাবে করে একটু আরেকটু করে গুছিয়ে নিই। তো অনেক কাজের মাঝে এই যে বাচ্চার জামা কাপড়গুলোও গোছাতে হয়, আর এই যে ছোটো ছোটো জামা কাপড়গুলো এগুলো গোছাতে না সবচেয়ে বেশি টাইম লাগে। রোদে মেলে দিতেও সময় বেশি লাগে, আর গোছাতেও সময়টা একটু বেশি লাগে। রোদে মেলে দিতে দেখবে রোদে গা পুড়ে যাচ্ছে, কিন্তু এই ছোটো ছোটো জামা কাপড়গুলো রোদে মেলতে এতটা বিরক্ত লাগে। কিন্তু কি করবো, ছোটো মানুষের তো ছোটো জামা হবে, সে তো আর আমার মতো বড় বড় জামা কাপড় পরে ঘুরে বেড়াবে না, তাই না।
তো এদিকে দেখো ওর জামা কাপড়গুলো গুছিয়ে এবার ওর রেখে ওর জামা কাপড়গুলো রেখে দেবো। তো তাতে করে ও যখন দরকার পড়বে ওর জামা কাপড় ওর হাতের সামনেই পেয়ে যাবে। প্যান্টটা একদিকে আর জামাগুলো একদিকে এরকমভাবেই আমি রেখে দিই, কারণ আর এখানে অনেকটাই ভালো ভালো কাপড় চোপড়ও থাকে। কারণ কি করব বলে, একটা আলমারিতে তো আর তিনজনের জামা কাপড় জায়গা হয় না। তারপরে তো খাটের বক্সে আছে, এমনও কিছু জামা কাপড় খাটের বক্সে আছে যেগুলো আমি মানে ভুলেই গেছি পরতে, জানো তো। তো এই দেখো এদিকে ঘর মোছা হয়ে গেছে, এবার ছাদে চলে এলাম। আর এত ঘন কালো মেঘ করেছে যে কোনো সময় নামবে বৃষ্টি। আর এই মুহূর্তে একটু বৃষ্টির দরকার, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো, গরম গরম বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেছে, জানো তো। তো কাপড় চোপড়গুলোও একরকমভাবে মেলে দিয়ে গেছিলো। আর এই কাপড়গুলো মিঠির পাপা ধুয়ে দিয়ে গেছে ক্যামেরার বাইরে, কিন্তু সে আমাকে অনেকটাই হেল্প করে, জানো তো। বিশেষ করে কাপড় চোপড় গোছানো, এই কাপড় চোপড়গুলো সে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ধুয়ে দিয়ে যায়। আর ধুয়ে দিয়ে গেলে আমি উপর থেকে এনে ভাঁজ করে রেখে দিতে পারি, কারণ কাপড়ের ওই বালতিটা টেনে উপরে তোলা না আমার অনেকটাই কষ্ট হয়ে যায়, প্রচণ্ড কোমরে ব্যথা করে। আর এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদেরকে কি ভীষণ পরিমাণে মেঘ আসছে, আর আমার তো ভীষণ ভালো লাগছে। কি বলো তো, বৃষ্টি হলে না আমার মানে এই বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু এক ধারে যে একদম 7 দিন 8 দিন লাগিয়ে বৃষ্টি লেগে থাকে না, সেটা একদমই ভালো লাগে না। তো দেখো রান্নাঘরে চলে এলাম, আর এই কিছু ছোটোখাটো গ্রসারি মানে অল্প বিস্তর জিনিসপত্র, তো সেগুলাই আজকে আমি দেখাবো আমি কি করে এই জিনিসগুলোকে গুছিয়ে নিই। তো এই যে একটা কৌটোতে এবার মসুর ডালটা গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একবারে মাসের বাজার আমি আমার শ্বশুরবাড়িতে কখনোই দেখিনি যে একেবারে মাসের বাজার করে ফেলতে। তো সেটা আমারও একটা অভ্যাস হয়ে গেছে। মাসের বাজার কি করে করতে হয় সেটা আমি জানি না। মানে এই ধরো 10-15 দিন 15 দিনের বাজার হলো, তারপর আবার 15 দিন পরে আবার মানে মাসে দুবার আমার বাজার করতে হয়। তো এই যে মশলাগুলোও আমি এবার এই কন্টেনারগুলোতে ঢেলে রেখে দেবো। আর এই যে বড় বড় কৌটোগুলি দেখছো, সেটার মধ্যে থাকবে একটার মধ্যে যে এক্সট্রা মশলার প্যাকেট, তারপর এক্সট্রা তেলের প্যাকেট সেগুলি থাকে। তো সেরকমভাবেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রান্নাঘরটা যেহেতু খুবই ছোটো, তো সেই কারণে রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখা, একটু পরিপাটি করে রাখা, সেটাই চেষ্টা করাই তো। আর এই যে দেখো এবার হলুদটাও ঢেলে নিচ্ছি, কিন্তু লঙ্কার গুঁড়োটা লাগবে না। তো লঙ্কার গুঁড়োটা এমনিতেই আমি রেখে দেবো। তো সেগুলো কিভাবে রাখি সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি কিভাবে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর এই যে এক্সট্রা মশলার প্যাকেটটা আছে সেটা এটাতে রেখে দিলাম, আর তেলের প্যাকেটগুলো এই বড় কন্টেনারে রেখে দিলাম। তো এই তেলের প্যাকেটগুলো দেখো এবার পেছনে যে আলমারিটা দেখছো সেটাতে সমস্ত গ্রসারি আমার এক্সট্রা গ্রসারিগুলো থাকে। আর এখানে দেখো কাজু বাদাম কিশমিশটাও ছোটো কৌটোতে নিয়ে নিচ্ছি। এগুলা কিন্তু আমি ফ্রিজে রাখবো, না হলে কাজু বাদাম কিশমিশের মধ্যে দেখেছি পোকা হয়ে যায়। যতই ভালো করে মানে পরিষ্কার করে রাখি না কেন, পোকা হয়ে যায়। তো এই যে এগুলাকে এবার ফ্রিজে রেখে দেবো। আর কাজু বাদাম কিশমিশ তো অনেক সময় রান্নাতে লাগে, তার জন্য আমি এনে রেখে দিই। এখানে যা আছে প্রায় আমার মাসখানেকের উপরে চলে যায়। ওই বললাম না, কিছু কিছু গ্রসারি লাগে, আবার কিছু কিছু গ্রসারি হয়ে যায়। তো তেলটা, ডাল, নুন এগুলাই আনতে হয় বেশি, আর কিছু না। এই যে প্রত্যেকটাকে যাকে তার জায়গাতে রেখে দিলাম। এবার আমার যে প্রত্যেক দিনের মশলার কৌটোটা, যেটা আমি প্রত্যেক দিন ইউজ করি, তো সেটাতে কিছু মশলা খালি হয়ে গেছে, তো সেগুলোকে রিফিল করে নিচ্ছি। না হলে রান্নার সময় না আমারই অসুবিধা হয় রান্না করতে। সব কিছু হাতের কাছে থাকলে না মানে বিশেষ করে খুবই সুবিধা হয়, তাই না? তো এই কারণে দেখো এবার এগুলাকে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজ করব। আর এদিকে তো বললাম তোমাদেরকে যে মেঘ করেছে, প্রচুর ঘুরঘুর শব্দ করছে, মনে হচ্ছে এইমাত্র বৃষ্টিটা নামবে। তো যাকে বৃষ্টি আসুক, কিন্তু বৃষ্টি আসলে হবে না কেন বলো তো। আজকে আমি ভাতটা রান্না করে ফেলেছি। ওই বললাম বরের জন্য খিচুড়ি খেতে পারি না, তাই বৃষ্টিতে যে খুব জোর বৃষ্টিতে যে খিচুড়ি খাবো সেই কপাল আমার নেই, জানো তো। তো প্রত্যেকটা মশলা একটু একটু করে রিফিল করে নিচ্ছি, যাতে করে আমার কিছুটা দিন অন্তত চলে যায়। এখানে ধরো না 4-5 দিন যাবে, তারপর আবার মশলা রিফিল করতে হবে। তো এই যে দেখো এভাবে করে নিয়ে নিলাম। আর এইভাবে করেই আমি মশলার কৌটোটাকে গুছিয়ে নিই। আর এই যে এক্সট্রা জিনিসগুলো মানে এক্সট্রা মশলার কৌটোগুলো আমি আলমারিতে রেখে দিই। আর আমার প্রত্যেকটা জিনিসের জন্য রান্নাঘরটা ছোট বলে আমি একদম আলমারি করে নিয়েছি, জানো তো, যাতে করে আলমারিতে জিনিসপত্র রাখলে আর ঘরটা অগোছালো লাগে না। না হলে খুব একটা বাজে মেসি হয়ে থাকে ঘরটা, যার কারণে আমি সব কিছু আলমারিতেই রাখার চেষ্টাটা করে থাকি। তো এই যে এবার সবগুলা গুছিয়ে দেখো চিনিটাও ঢেলে নিচ্ছি। আর একটু চিনি, এটা রেগুলারের জন্য চিনিটা এখানে ঢেলে নিচ্ছি। আর বাকি চিনিটাও ভেতরে রেখে দিয়েছি অন্য একটা বড় কৌটোতে ঢেলে।
আর আমরা কি করি জানো তো, এই যে পলিথিনের প্যাকেট না অনেক সময় আমরা ফেলে দিই, কিন্তু আমি কিন্তু ফেলি না। কি করি বলো তো, এই যে পলিথিনের প্যাকেটগুলো একটা ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এরকম করে গিট বেঁধে রেখে দিই। তাতে কি হয়, আমি যত নোংরা মানে ফেলতে যাই নিচে, যেহেতু আমি দোতলাতে থাকি, একতলাতে গিয়ে নোংরা ফেলতে হয়, তো এগুলো তো আর হাতে করে নিয়ে যাওয়া যায় না, তো সেগুলো এই পোটলা থেকে একটা পলিথিন বের করে নিয়ে নেবো। আর এইদিকে দেখো মাছের ঝোলটা মাত্র বসিয়েছি, এত জোরে বৃষ্টি এসেছে, তাড়াতাড়ি করে না গিয়ে রান্না মানে আমার বড় ঘরের একদম সব জানালা ফানালা লাগিয়েছি জানো তো। আর টেলে মাছের ঝোল করেছিলাম, ভাবছিলাম যে ভালো লাগবে, কিন্তু এই বৃষ্টিতে না রসা কষা মাছের ঝোলই ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, করে ফেলেছি। ছোট বাচ্চার আজকে ডাল রান্না হয়নি, তো মিঠির অসুবিধা হয়ে যায় ডাল ছাড়া খেতে। তো এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে, যেহেতু আজকে মানডে, ওকে নিয়ে যাব ওর ম্যাথ ক্লাসে। তো মেয়ের খাওয়ার পর দেখো এদিকে আমি গ্যাসের চুলাটা মানে গ্যাসের যে সারফেসটা আছে সেটাকে পরিষ্কার করতে চলে আসলাম। এইগুলোও প্রত্যেক দিনের ইম্পর্ট্যান্ট একটা কাজ। আর রান্নাঘরের মধ্যে এসে দেখবে যখনই নোংরা একটা গন্ধ বা বাজে নোংরা গন্ধ থাকে, তখন কিন্তু রান্নাঘরে আসতে ভালো লাগে না, তাই না? তার কারণে আমি সব কিছু পরিষ্কার করে রাখি, যাতে তরকারি পাতির গন্ধ কোনো কিছুতেই না ছড়ায়। এই হচ্ছে লাঞ্চ মেনু, মাছের ঝোল আর চাল কুমড়ো ভাজা, আর এই যে গতকালকে সবজিটা কেটে রেখেছিলাম সেটা রান্না করেছি। মিঠির তো খাওয়া হয়ে গেছে, এবার মিঠির পাপা আর আমি খেয়ে চললাম মেয়েকে নিয়ে। আর আজকে গাড়ি দিয়ে যেতে হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, আর এই বৃষ্টিতে তো বাচ্চাকে ভিজিয়ে নেওয়া যায় না, স্কুটি করে যাব না। আর তো এইভাবে দেখো গাড়ি করে ওকে নিয়ে চললাম। আর দেখো মনে হয় 2-3 ঘন্টার বৃষ্টিতে দেখো ড্রেন কীভাবে ফুলে উঠেছে, এখানে বলে জলও ছিল, মিঠির বাবা আমাকে বলছিল। তো চলো এবার মেয়েকে ঢুকিয়ে দিয়ে আসি। আর ও যেদিকে মানে ও যেখানে ক্লাস করে না, সেই জায়গাতেও প্রচণ্ড পরিমাণে জল জমে। তো ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম আজকে কি ক্লাস হবে, তো বলছে হ্যাঁ হবে, নিয়ে আসো। তো ওকে দেখো এদিকে দিচ্ছি। আর ও না, আমার মেয়ে প্রচণ্ড মানে নোংরা দেখলে, এই যে জল জমে থাকে, তারপর কাদা, এসব না সে প্রচণ্ড মানে পরিমাণে ঘেন্না করে জানো তো। সেই কারণে মোবাইলটা বন্ধ করে ফ্ল্যাশ জ্বালিয়ে ওকে দিয়ে এসেছিলাম। এবার ওকে নিয়ে যাওয়ার পালা। তো চলো ওকে নিয়ে বাড়ি যাই, তারপর গিয়ে সন্ধে দেবো, পুজো দেবো, সন্ধ্যের বাকি সমস্ত কাজ করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলছি একটা অবশ্যই লাইক করে দিও যারা যারা। আর যদি আমার নতুন কোনো বন্ধু আমার ফ্যামিলিতে এসে থাকো, তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখো গোপুসোনার সেবার পর এখন সোজা চলে যাব রান্নাঘরে, মিঠিকে একটু কিছু খেতে দেব, তারপর আমার জন্য চা করব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।